আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার বাবার ফোন নাম্বারটা দাও তো, আমি এক্ষুনি ফোন করে বলবো যে আমি তোমাকে ওখানে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, দাও তোমার বাবার নাম্বারটা। বলো বলো বলো। এই আমি কি বলছি, ওরা যেটা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। তুমি যদি উত্তর না দাও না, তাহলে তোমাকে হোমে পাঠিয়ে দেবো। হোম জানো তো কি? একটা অন্য জায়গা, এই বাড়িতে থাকতে পারবে না তুমি। তোমাদের মতো মেয়েরা যারা হারিয়ে যায় তাদের হোমে রাখা হয়, তারপরে পুলিশ আসে, ঠিকানা নেয়, বাড়িতে পাঠিয়ে দেয়। কাল তো সারা রাত কেটে গেছে, এখন তো যথেষ্ট ভালো আছে, তাহলে এখন কেন কিছু বলছে না? যেটুকুনি আমার মনে হয় আমাদেরকে পুলিশকে ইনফর্ম করতে হবে। না না, আমি পুলিশের কাছে যাবনি, আমাকে পুলিশের কাছে দিওনি। পুলিশ আমার খুব ভয় লাগে। কেউ তোমাকে পুলিশে দেবে না। তোমার বাড়ি যেতে ইচ্ছে করছে না? তোমার বাবা আমার কাছে। দেখো, একটা দুর্যোগ হয়েছে, আমি বুঝতে পারছি। সে দুর্যোগে সব গুলিয়ে গেছে। তোমার স্বামীও কোথায় চলে গেছে তাও জানো না। তোমার বিয়েটা ঠিক কোথায় হয়েছিল সেটা বলতে পারলে তো আমরা খুঁজে বার করতাম। ওকে তো শ্বশুর বাড়িতে ফিরতে হবে, তাই না? আমাদের গায়ে একবার অন্য কারোর সাথে রাত কাটালে আর তাকে করে তুলবে না। এখন তো আমার টোটর করে আমাকে আর তুলবে না। আরে সেসব দেখা যাবে, তুলবে কি তুলবে না। রাত কাটানো মানে কি? তুমি বিপদে পড়েছো বলে এখানে এসছো, এটাকে তুমি এবার রাত কাটানো বলছো? আহা, রাগারাগি করিস না, আস্তে কথা বল। দেখছিস মেয়েটা ভয় পাচ্ছে, চমকে চমকে উঠছে। আরে বাবা, কিছু তো করতে হবে। এভাবে অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখা যাবে না। এক্ষুনি বাড়িতে লোকজন আসতে শুরু করবে, কেটারারকে বলা হয়ে গেছে। এখন তো কোনো কিছুই ফেরানো সম্ভব নয়। কতজনকে ফোন করে আসতে বারণ করবো বলো তো? আমি সকালবেলায় বৌমার বাপের বাড়িতে ফোন করেছিলাম, তারা তো আমার মুখ থেকে সব কথা শুনে একেবারে আকাশ থেকে পড়েছে। তুমি জানো দিদি ভাই, তারা এখন আমাদেরকেই দোষ দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আরে ওরাও তো টেনশনে আছে, আমরা যদি ওদেরকে ফোন করি। আর তুমিও বা আগ বাড়িয়ে ওদেরকে ফোন কেন করতে গেলে? বাহ, ফোন করবো না? কি বলছে দিদি ভাই? সারা রাত চিন্তায় আমার ঘুম হয়নি। হ্যাঁ, ওরা এত রাত করে ফিরলো, এত বড় একটা দুর্যোগ ঘটে গেল। যখন ফ্রি হলাম তখন রাত্রি 1টা বাজে। তখন তো আর কারোর বাড়িতে ফোন করা যায় না, তাই আজ সকাল হতে না হতেই ফোনটা করলাম। আরে এখন আমাদেরকে দোষ দিচ্ছে। আমাদের দোষ দিলে হবে বলো? কি দোষ দিচ্ছে? কি আবার বলছে মেয়েকে আপনাদের হাতে তুলে দিয়েছি, এখন আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন মেয়ে কোথায়? হ্যাঁ, বলছে এই যে ঘটনাগুলো ঘটেছে সেটা তো আগে জানানো উচিত ছিল, কেন জানাননি? হ্যাঁ, এটা তো অন্যায় হয়েছে, কাল রাতেই আমাদের জানানো উচিত ছিল। এর ব্যবস্থাটা করি আগে, তারপর না হয় নাতবুর বাড়িতে ফোন করে একটা ব্যবস্থা করা যাবে। একে তো জায়গা মতন পৌঁছে দিতে হবে। তুমি নামটা যেন কি বলছিলে? আমার নাম লাজবন্তী। লাজবন্তী? তোমার বাবার নাম বলো, তোমার গ্রামের নাম বলো। মৌবনি গ্রামে। আচ্ছা, মৌবনি কি পৃথিবীর ইতিহাসে একটা জলজল করা গ্রাম নাকি? একটা বিরাট জায়গা মনে হচ্ছে যে মৌবনি বলে সবাই চিনবে। গ্রামটা কোথায়, কোন দিকে? আমি আর কিছু জানি না গো। এই দেখো, এই কিরকম ছিচকাদু নেমে। এই তুমি কাঁদছো কেন? কি মিষ্টি দেখতে না ওকে। চুপ কর তুই। মিষ্টি দেখছি এখন। ও মা, আমাকে বকছো কেন? আমি কি করেছি? তো সত্যি মিষ্টি দেখতে। ওকে কেন কথা বলছিস বলতো? এখন কি কাউকে দেখার সময়? আরে ওর জন্য কষ্ট হয় না? ওর মা নেই, বাবা নেই। ওকে ওর মা বাবার কাছে পৌঁছানোরই আমরা চেষ্টা করছি। ও যদি কপারেট না করে আমাদেরকে পুলিশের কাছে যেতে হবে। না না, দাদা পুলিশ নয়, দাদা পুলিশ নয়, দোহাই তোমাদের, দাদা পুলিশ নয়। তাহলে তুমি যদি বাবার ফোন নাম্বারটা দাও তাহলে আমরা যোগাযোগ করতে পারি। তাহলে তোমাকে আর পুলিশের কাছে দিতে হবে, তাই না? এই শোনো, তুমি বাড়ি যেতে চাও
না চাও না? আরে বাবা বলবে তো, বাড়ি যেতে চাও না চাও না? আরে বাবা হাঁ করে দাঁড়িয়ে আছো কেন, বলো। বাড়ি গেলে গায়ে তুলবে নি, আমাদের গায়ে ওরকম নিয়ম নেই। তাহলে তুমি কি করবে বলো তো? তুমি কি এই বাড়িতে থেকে যাওয়ার প্ল্যান করেছো নাকি? তুমি কোন পরিচয়ে থাকবে এখানে? কথায় কথাকে কাঁদতে বারণ করো তো। ছিচ কাঁদনের মতন কেঁদেই যাচ্ছে, অসহ্য লাগছে এবার আমার। অত বকাবকি করিস না, ওর উপর দিয়ে তো কম ঝড় যাচ্ছে না। তাছাড়া বাচ্চা একটা মেয়ে দেখে তো মনে হচ্ছে লেখাপড়াও বেশি জানে না। তারপর গ্রায়ের মেয়ে, জানিস তো গ্রায়ে একবার বিয়ে হয়ে চলে গেলে তাকে আর ফেরত নেয় না। আমি তুমি কি বলতে চাইছো? কিছুই বলতে চাইছিল দাদু ভাই, এটা লোকাচার তাই বলছি। লোক আছে। এই যে তোমার বাড়ির ফোন নাম্বারটা দাও না, নাকি তোমার বাড়িতে কারোর ফোন টোন নেই? কি কিছু তো বলো। বাবার নম্বর আছে। বাবার নাম্বার যখন আছে তুমি জেনে শুনে দাওনি? তুমি তোমার বাবাকে কেন ফোন করোনি এতক্ষণ? আমার কাছে ফোন নেই গো। তোমার কাছে ফোন নেই, আমাদেরকে তো বলতে পারতে। আমাদের সবার কাছে ফোন আছে। আরে শোনো, একটা কথা শোনো, এই মেয়ে, তোমার বাবার সঙ্গে কথা বলতে হবে, না এক্ষুনি কথা বলতে হবে। আমাদের বাড়ির কারুর মন মেজাজ ভালো নেই, আমাদের বৌমাকে আমরা খুঁজে পাচ্ছি না, তার মধ্যে তুমি এসে পড়লে, কি বিপদ হলো বলো দেখিনি? এই মেয়ে বলছি, তোমার বাবার ফোন নাম্বারটা দাও তো। আমি এক্ষুনি ফোন করে বলবো যে আমি তোমাকে ওখানে গিয়ে পৌঁছে দিয়ে আসবো, ঠিক আছে? দাও তোমার বাবার নাম্বারটা। বলো বলো বলো। 9 3 5 6 তারপরে? 1 এক। তারপর? একের পর? আরে তারপর তো আরো কিছু আছে, বলো। হ্যাঁ। আরে এই কটা নাম্বার হতে পারে না, কমপক্ষে 10টা নাম্বার হবে। হ্যাঁ আরো আছে, বলো 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 বলো। আরে নাম্বারটা বলো, আরো তো নাম্বার আছে। আমি মনে করতে পারছি না। তো মহা মুশকিলে পড়ে গেল। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই মিলে ওকে এরম বকাবকি করো না। দাঁড়াও, আমি কথা বলছি। আচ্ছা লাজু, তুমি একটু আস্তে আস্তে ভাবার চেষ্টা করো। তোমার কোনো বন্ধু বান্ধবের নাম্বার মনে আছে? আমার বন্ধুদের কাছে ফোন নেই, তারা সবাই ছোট। বিয়ে হয়ে যাচ্ছে, তারা বলে ছোট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাবার ফোন নাম্বারটা তুমি একটু মনে করে বলো। 9 3 5 0। দিদি তোকে ফোন করতে হবে না, আমি করছি। আরে বাবা রিংটা তো করো। হ্যাঁ ও